আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। ওয়েলকাম টু নেক্সট কমপ্লিট টিউটোরিয়াল। তো আমি একটা নতুন টিউটোরিয়াল নিয়ে এসেছি আপনাদের মাঝে, যেখানে আমি নেক্সট এর প্রত্যেকটা পার্ট বাই পার্ট আমি আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো আমি একটা কোর্স ম্যানুয়াল ডিজাইন করেছি, যেখানে প্রায় 19টা চ্যাপ্টারে আমি 19টা চ্যাপ্টারে এই কোর্সটাকে আমি বিভক্ত করেছি। তো চ্যাপ্টার বাই চ্যাপ্টার আমরা প্রত্যেকটা বিষয় পার্ট বাই পার্ট শিখব ইনশাআল্লাহ। তো কোর্স ম্যানুয়ালে একটু ইন্ট্রোডাকশন আপনাদের মধ্যে দিয়ে নিই। তো শুরুতেই প্রথম চ্যাপ্টারে যেটা হচ্ছে, আমরা হচ্ছে নেক্সট কি সেই বিষয়টা শিখব। চ্যাপ্টার 2তে আমরা রেস্ট এপিআই শিখব। চ্যাপ্টার 3তে আমরা মিডল এর এক্সেপশন ফিল্টার, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। চ্যাপ্টার 4-এ ডিপেন্ডেন্সি ইনজেকশন। আপনারা হয়তো সাউন্ডগুলোর সাথে ফ্যামিলিয়ার না, যারা নতুন দেখতেছেন একেবারে সমস্যা নেই, আস্তে আস্তে আমরা এই বিষয়গুলোর প্রতি অভ্যস্ত হয়ে যাবো ইনশাআল্লাহ। ঠিক আছে? তো এরকম আমি প্রায় 19টা চ্যাপ্টারে আমি আমার এই কোর্স মডিউলটাকে বিভক্ত করেছি। অলমোস্ট 19টা, হ্যাঁ হ্যাঁ 19টা চ্যাপ্টার আমি ভাগ করেছি। হ্যাঁ, যেখানে গ্রাফকিউল থেকে শুরু করে রিলেশন, এন্টিটি রিলেশন, এই টাইপের সকল টপিকগুলো এর মধ্যে থাকবে। ঠিক আছে? ওকে, তো চলুন জেনে নিই আসলে নেক্সট কি। নেক্সট একটা হচ্ছে ব্যাকএন্ড, স্কেলেবল ব্যাকএন্ড ফ্রেমওয়ার্ক, যেখানে আমরা রেস্ট এপিআই তৈরি করি লাইক এক্সপ্রেস জেস। বাট নেক্সট একটু ডিফারেন্ট। নেক্সটটা মেইনলি ক্রিয়েট করা হয়েছে হচ্ছে অ্যাঙ্গুলার আর্কিটেকচারে। যিনি নেক্সটটা ক্রিয়েট করেছেন উনি অ্যাঙ্গুলার আর্কিটেকচারকে ফলো করেই নেক্সটটা তৈরি করেছেন, যেখানে মডিউলার ওয়েতে স্ট্রাকচারগুলো সাজানো হয়েছে। কন্ট্রোলার, প্রোভাইডার্স, এই টাইপের বিষয়গুলো এখানে অ্যাভেলেবেল। হ্যাঁ, তো আমরা যখন একটা এক্সপ্রেস অ্যাপ্লিকেশন যারা তৈরি করেছি ব্যাকএন্ডে, সেখানে কিন্তু আমাদের কোডের কোনো বেস স্ট্রাকচার নেই। হ্যাঁ, আমরা চাইলে ইচ্ছে মতো একটা স্ট্রাকচার দিয়ে আমরা কিন্তু কোড করতে পারি, কিন্তু নেক্সট.js-এ আমরা একটা স্ট্রাকচারাল ওয়েতে প্রোগ্রাম করব। হ্যাঁ, তো নেক্সট.js অনেকটা, আপনারা যারা ল্যারাভেল যারা কোড করেছেন ল্যারাভেলে, তারাও অনেকটা নেক্সট.js ফ্যামিলিয়ার হবেন। যেমন ল্যারাভেলে যখন আমরা কমান্ড দিই, হ্যাঁ, পিএসপি আর্টিশন মেক কন্ট্রোলার, একটা কন্ট্রোলার ক্রিয়েট হয়ে যায়। নেক্সট.js আমাদেরকে ওরকমই একটা ফ্যাসিলিটি আমাদেরকে প্রোভাইড করবে। হ্যাঁ, ওকে। তো এই পিডিএফটা আমি আপনাদেরকে দিয়ে দিব, আপনারা পিডিএফটা পড়ে নেবেন, ইন্ট্রোডাকশনগুলো দেখে নেবেন কি কি আছে। ঠিক আছে? ওকে, আমরা আসলে কেন নেক্সট.js কি ইউজ করব? নেক্সট.js হচ্ছে একটা বিল্ড ইন টাইপস্ক্রিপ্ট সাপোর্টেড ফ্রেমওয়ার্ক, যেখানে একটা স্পেসিফিক আর্কিটেকচারাল ওয়েতে এই কোডগুলো ম্যানেজ করা যাবে, যেখানে কিন্তু আমরা এক্সপ্রেস.js আমরা কিন্তু ইউজ করতে পারি না। যখন আমরা একটা লার্জ স্কেল অ্যাপ্লিকেশন এক্সপ্রেসে আমরা ক্রিয়েট করতে যাই, তখন দেখা গেছে আমাদের কোড স্ট্রাকচারাল সমস্যার কারণে সেটা অনেক ক্ষেত্রে আনম্যানেজেবল হয়ে যায়। নেক্সট.js আমাদেরকে সেই সলিউশনটাই প্রপারলি দিচ্ছে। ঠিক আছে? ওকে, তো বেশি বকবক না করে আমরা আমাদের ফার্স্ট একটা অ্যাপ্লিকেশন ক্রিয়েট করি, নেক্সট.js অ্যাপ্লিকেশন। তো শুরুতেই হচ্ছে নেক্সট.js CLI-টা আমাদের গ্লোবালি ইনস্টল করে নিতে হবে npm কমান্ড i দিয়া। তো আমি গ্লোবালি ইনস্টল করে নিচ্ছি। আপনারা আমার সাথে সাথে প্র্যাকটিস করুন, এতে কোড করা আপনাদের জন্য সহজ হবে আশা করি। ওকে, একটু ওয়েট করি, সরি, বিকজ আমি লিনাক্স অপারেটিং সিস্টেম ইউজ করতেছি, তো তাই পারমিশন নেই, আমি সুডো দিয়ে নিলেই হবে আর কি। আপনারা যারা উইন্ডোজ ইউজ করবেন আপনাদের সুডো দেওয়ার প্রয়োজন নেই। যারা লিনাক্স অপারেটিং সিস্টেম ইউজ করতেছেন তারা সুডো দিয়ে নেবেন, যেহেতু এটা গ্লোবালি ইনস্টল হবে। আদারওয়াইজ ইনস্টলেশনের পারমিশন পাবে না। হ্যাঁ, আশা করি এবার পারফেক্টলি ইনস্টল হয়ে যাবে ইনশাআল্লাহ। ইনস্টল হওয়া পর্যন্ত একটু অপেক্ষা করেন। হ্যাঁ, অলরেডি ইনস্টল হয়ে গেছে। তো আমাদের ফার্স্ট অ্যাপ্লিকেশন আমরা তৈরি করতে যাচ্ছি নেক্সট.js-এ। তো এখানে দেখেন একটা কমান্ড আছে, আমরা সেই কমান্ডটাকেই ফলো করতেছি। কমান্ডটা হচ্ছে নেক্সট নিউ প্রজেক্ট নেম। যেহেতু আমরা নেক্সটটা হচ্ছে আমরা গ্লোবালি ইনস্টল করে নিয়েছি, তাই আমরা জাস্ট নেক্সট নিউ, আমাদের প্রজেক্ট নেম দিলাম
ফান ফান্ড প্রো, হ্যাঁ এই টাইপের একটা নাম দিলাম আমরা। হুইচ প্যাকেজ ম্যানেজার ডু ইউ ওয়ান্ট লাইক টু ইউজ, আমি ইয়ার্নকে প্রেফার করি, আপনার চাইলে এনপিএম পিএনপিএম যে কোনো একটা ইউজ করতে পারেন। প্যাকেজ ম্যানেজারে আসলে কোনো প্রবলেম নাই, যে যে যেটাকে সুবিধা মনে করেন বা স্কেলেবল মনে করেন সে সেই প্যাকেজ ম্যানেজারটা ইউজ করতে পারেন। ঠিক আছে, ওকে। তো আমাদের প্রজেক্টটা ক্রিয়েট হচ্ছে, তো অপেক্ষা করেন, সময় লাগবে। এভাবে ক্রিয়েট করা যেতে পারে, অথবা অল্টারনেটিভলি আপনারা যদি চান সেক্ষেত্রে হচ্ছে এখানে নেক্সট.জেএস একটা স্টার্টার রেডি করে রেখেছে, সেই স্টার্টারটা গিট থেকে ক্লোন করে সেটার থেকে সেখান থেকে শুরু করা যেতে পারে। তো যেহেতু আমরা স্কেচ থেকে অ্যাপ্লিকেশন ডেভেলপ করব, তাই আমরা হচ্ছে নেক্সট.জেএস কমান্ড লাইনটাকেই প্রেফার করতেছি। ওকে, প্রজেক্ট ক্রিয়েট হয়ে গেছে। তো আমি আমার ডিরেক্টরিতে যাচ্ছি, সিডিএন ফান্ড প্রো, ভিএস কোডে কোডটা ওপেন করব। আপনারা চাইলে অন্য কোড এডিটর ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই, তবে আই প্রেফার্ড ভিএস কোড। ওকে, তো আমরা একটু ফোল্ডার আর্কিটেকচারটা একটু দেখে নিই। সোর্স ফোল্ডার যেখানে বার্ন করা আছে সবগুলো আমাদের প্রজেক্টে যত কোড থাকবে সবগুলো কোডই কিন্তু সোর্স ফোল্ডারের ভিতরে থাকবে। অ্যাপ কন্ট্রোলার, কন্ট্রোলার যেখানে আছে হ্যালো, এটা রেস্ট এপিআই ক্রিয়েট করা হয়েছে হ্যালো। এটা হচ্ছে মডিউল, প্রত্যেকটা মডিউলই হচ্ছে থাকবে কন্ট্রোলার, প্রোভাইডার অ্যান্ড সার্ভিস। ওকে, এটা হচ্ছে অ্যাপ সার্ভিস ফাইল main.ts, যেখানে একটা ফ্যাক্টরি ফাংশন আছে এবং অ্যাপ মডিউলটাকে ইনপুট করা হয়েছে এবং প্রজেক্টটাকে 3000 পোর্টে রান করা হয়েছে। যখনই আমরা প্রজেক্টটাকে রান করব এই বুটস্ট্র্যাপ ফাংশনটা রান হবে আর কি। ওকে, এটা হচ্ছে ইউনিট টেস্টিং ফাইল। আমরা app.controller.spec.ts এই টাইপের যত ফাইল থাকবে এগুলো ইউনিট টেস্টিং এর জন্য ব্যবহার করা হবে। ঠিক আছে, ওকে। তো চলুন আমরা অ্যাপ্লিকেশনটা স্টার্ট দেই। তো কিভাবে স্টার্ট দেবো সেই বিষয়টা জানতে হলে আমাদের যাইতে হবে হচ্ছে প্যাকেজ.json-এ, যেখানে ডেভেলপমেন্ট স্টার্ট কিভাবে দেবো সেই কমান্ডটা দেওয়া আছে। তো আমি লিখতেছি yarn start dev, প্রজেক্টটা স্টার্ট হচ্ছে। প্রজেক্টটা কমপ্লিটলি স্টার্ট হয়েছে। তো চলুন আমরা চেক করে দেখি। লোকাল হোস্ট 3000 এ প্রজেক্টটা রান হয়েছে। হ্যালো ওয়ার্ল্ড, আমরা এখানে হ্যালো ওয়ার্ল্ড দেখতে পাচ্ছি। তো হ্যালো ওয়ার্ল্ড দেখতে পাচ্ছি। হ্যালো ওয়ার্ল্ডটা অ্যাপ সার্ভিস থেকে এখানে যে আমরা একটা রেস্ট এপিআই ক্রিয়েট করেছে বাই ডিফল্ট, এখান থেকে হ্যালো ওয়ার্ল্ডটা রিটার্ন করতেছে। তো চলুন আমরা আমাদের প্রথম একটা এডিট করি নেক্সট.জেএস প্রজেক্টে। হ্যালো ওয়ার্ল্ড, হ্যালো লার্নার্স, হ্যাঁ লার্নার্স। ওকে, দেখি আমরা এডিটটা হলো কিনা। ওয়াও, আমরা আমাদের একটা প্রথম নেক্সট.জেএস অ্যাপ্লিকেশন তৈরি করতে সক্ষম হয়েছি। তো এই ভিডিওটা এই পর্যন্তই। নেক্সট ভিডিওতে আমরা চ্যাপ্টার 2 থেকে আলোচনা শুরু করব। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।